আসসালামু আলাইকুম। এসবি অবাবের সংসার ব্লগ থেকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে আইছি। আর ও দেখো আমার মাটির চুলার মধ্যে উপরে থেকে মেঘ দেওয়ার পরে রান্ধিতে পারি না, অনেক কষ্ট লাগে। আর এই যে তো কালা কালা দাগ আছে, এটা সব মেঘর পানি পড়িয়া আর চুলার মধ্যে কালা দাগ পড়ে যায়। তো আমি ডেইলি দিন আনি লেবাত আছি, আর নালে হইলে আর চুলাই তাও লাগিন না করে। এইদিকে দেখুন কেরেলা ভাজা করিয়া আর ডাইল রান্না করি আর এগুলো রাত্রের ভিডিও এগুলো কতখান আছে সকাল করে আর কতখান আছে রাত ভিডিও করছি। তো চুলার মধ্যে পড়ার বেলা লাগিন না করে আমি ডেইলি দিন আসি লেখাত। আর এদিকে দেখো আপনারা বাইয়া বাজার থেকে লিয়ে আইসন 2.5-3 কেজি লেখান আমার মেয়ের ছেলেমেয়ের লগে টিফিন নেওয়ার লাগে স্কুলে। অন্য কোনো দোকানের জিনিস আর কোনো খাইতে দেন না স্যার ম্যাডাম হলে। তো হলাম ডালিম আর ম্যাঙ্গো তা লইয়া আইও অনেক জিনিস আর তো আমি তার সিজন আছে কিছু সস্তা তো টিফিন দিলাইমু আর খাওয়ার লাগে ওইটা তো বালা ফল। তো এইদিকে দেখো আপনারা বাইরে খোয়াটুমা বানাইয়া দিছি। তো আমি খাইতে পারি না, আমার অনেক ইচ্ছারে খাওয়ার লাগে খাইতে পারি না, আমার অনেক লগে লগে গ্যাস করিলে আমি খাইতে পারি না। আর লোকেল আম হইলে দেশি আম হইলে গাছের তো খাইতে কোনো অসুবিধা করে না, তখন আমি আর ডরাইয়া খাইও না। আমরা গাছে অনেক কাটল হয়েছে আপনার লগে শেয়ার করছি। আমি কাটলও খাই না, আগে খুব খাইছি, আমি গুলা কাটল খাই না, আমি খরচাল কাটল হইলে আমি খাইতে ভালো পাই। আর এখন খাই না, আমি সার্জারি করার পর থেকে খাই না, খাওয়ার পরে আমার অসুবিধা করে আমি খাই না ও কারণে। এটা আপনারা বাইয়া মানে আদের আমার মুখু তুলিয়া দিতরা হয়তরা ওকে খাওয়ার লাগে আমি খাইছি না, আমার ডরাইছে একটা খাইলে যে অসুবিধা করতো আর সব খাইলেও তো অসুবিধা করতো। আর এদিকে দেখুন মাটি আপনার লাগে আমার মাটির চুলার মধ্যে কড়াইটা বইয়া তেল গরম হইয়া মশলা দিয়ে এখন সবজি ডালি লইয়ার রামাইশ দিয়ে আর জিঙ্গা দিয়ে রান্না করি। আর এই ভিডিও যে একটা করছি এই ভিডিও এগুলো সকাল করে ভিডিও, তো সকালে অত পারা ভিডিও করতে পারি না, ওরা তাড়া লাগি যায়। মেয়ের গাড়ি চাওয়া, বড়ো মেয়ের গাড়ি চাওয়াতে যাইতা গাড়ি কত সময় তুমি লেট করতে পারবা, তো ওরা তাড়া করে বড়ো মেয়েরে দিয়ে আমি আবার আর এক সবজি রান্না করি আমরা খাইবার লাগে। এই দিয়ে দেখো মাছ নন্দুর ছেলে এগুলো চুল অনেক লাম্ব হয়ে গেছে, গ্রামতো তারা শনিবারে ক্লাস করিয়া আই গেছেন, ইয়ার রবিবারে সকালে আপনারা বাইয়া চুল কাটিয়া দিতা। আর আমি লম্বা চুল হওয়ার বাদে আমার গিন্না করে, আমার ছেলের সামান্য চুল বাড়ার বাদে তারার বাবা সবসময় চুল কাটিয়া দিলাই না, তারা চলিছেন দেখার বাদে আমার ভাল লাগছে না, বললাম তো চুল আছেন কাটিয়া দিলাও। তো নন্দর বড়ো ছেলে আর চুল কাটিছে না, ছোটো তার চুল কাটিয়ে আসছে না। আর এইদিকে দেখো আমি মাছও দিলাইছি, আমার সবজি হয়ে গেছে। এটা মাছের পিস দেখা, এটা মাছ আপনারা বাইয়া খাইতে না, এটা হইল ফোনা মাছ, এটা কেজির নিচে না নিতেন, কেজির নিচে কোনো জাত মাছ খাই না, 1 কেজির উপরে মাছ হইলে মাছ খাইবা তাই শিঙ্গি মাছ হবো। ও তাই কিছু জাতীয় মাছ তা কিছু ভালো পাই না, ছোটো মাছ তো ভালো উপায় কেটা লাগে। আমি সার্জারি করার পর থেকে তো বইয়া বানাইতে পারি না, অনেক কষ্ট হয়। তা সব সময় বড়ো মাছ লইয়া আইনন। আর এদিকে দেখুন খানি শেষ হইয়া আমার মেয়ে আগে রেডি হইতে স্কুলে যাইবার লাগে। আর এখন দেখার আনি আমার তলে মাটি, এখন লেফিছি না আর খালো হয়ে গেছে মেঘ দেওয়ায়। আর আপনারা ভালো থাকা সুস্থ থাকা, আগামী ভিডিওতে দেখাইবা। আল্লাহ হাফিজ।